আমাদের এই যে ভোটের মরশুম চলছে, মানে ভোট পুজো, এই ভোট পুজোতে আমরা অবশ্যই ভোট দেবো। প্রত্যেকের যে নাগরিক অধিকার, সেই অধিকার প্রয়োগ করব। কিন্তু এখানে কিছু কিছু প্রশ্ন আমার মনে আসে। সেটা হচ্ছে, প্রথমত আমরা সর্বদাই একটা কথা বলে যাই, আমাদের ভোটাধিকার রয়েছে, আমরা স্বাধীন, ইত্যাদি ইত্যাদি। নাম্বার ওয়ান, ভোটাধিকার, আমার ভোটাধিকার রয়েছে, তাহলে আমি কাকে ভোট দেবো সেটা আমি ঠিক করব। কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের সমাজেই অনেক মানুষ আছেন যাদেরকে জিজ্ঞাসা করুন কাকে ভোট দেবেন, আপনাকে বলতে হবে না, কিন্তু সে নিজেও জানে না। পাড়ার দাদা দিদি, মেসোমাসি, বন্ধুবান্ধব ইত্যাদি যারা আছেন তারা বলে দেবেন কাকে ভোট দিবি। অর্থাৎ তাকে যদি জিজ্ঞাসা করেন কাকে ভোট দেবে ভাই, সে বলবে অমুক দাদার কাছে জিজ্ঞাসা করব, কালভাট দাদার কাছে জিজ্ঞাসা করব, বা ভাট বাঁকা অন্য কারোর কাছে জিজ্ঞাসা করব। সে যা বলে দেবে তাকে ভোট দেবো, চোখ বুঝে ভোট দেবো, কিচ্ছু দেখবো না। অর্থাৎ সত্যি আপনার ভোটাধিকার আছে বলে আপনি দাবি করেন, অথচ আপনি জানবেন না আপনি কাকে ভোট দেবেন। কেউ বলে দেবে আর তাকেই ভোট দিয়ে দেবেন। নাম্বার ওয়ান, অর্থাৎ আমি যেটা বলতে চাইলাম, ভোটাধিকার আছে যখন দাবি করি, আমাকে জানতে হবে আমি কাকে ভোট দেব। নাম্বার টু, আমরা স্বাধীন। সত্যিই কি আমরা স্বাধীন? স্বাধীন বলতে কি, যে ভোটাধিকারের ক্ষেত্রে বলছি আমি, এখন যেহেতু ভোটের সিজন সেই জন্য বললাম। দেখুন, আমরা যদি স্বাধীন হই, আমাদের একটা যুক্তি থাকবে যে আমরা কাকে ভোট দেবো, কেন ভোট দেবো। কাকে ভোট দেবো ভোটাধিকার থেকে এটা নিশ্চিত হয়ে যায়, কিন্তু সেই যুক্তি থেকেই আমি আসছি, স্বাধীনতা আমার আছে ভোট দেওয়ার। তাহলে আমাকে জানতে হবে যে আমি কাকে ভোট দেবো, কেন, যুক্তিগুলো কি, কোন কোন কারণের জন্য আমি কোনো এক বিশেষ রাজনৈতিক দলকে ভোট দেবো বা বিশেষ ব্যক্তিকে ভোট দেবো। হতে পারে কোনো রাজনৈতিক দলকে আমি ভালোবাসি, হতে পারে কোনো এক রাজনৈতিক দলের কোনো ব্যক্তিকে ভালোবাসি, সেই ব্যক্তি যে পার্টিতেই যাবে সেখানেই আমি ভোট দেবো, এরকম হয়, আচ্ছা হয়। এবার আমার প্রশ্ন হচ্ছে, যখন আপনি আমি সবাই স্বাধীন, স্বাধীনভাবে ভাবতে শিখুন। স্বাধীনভাবে ভাবতে শেখা মানে আপনার কিছু যুক্তি থাকবে, যে যুক্তিগুলোর মূল উদ্দেশ্যই থাকবে সমাজের সামগ্রিক উন্নয়ন। সমাজের সামগ্রিক উন্নয়নের পক্ষে আপনি ভোটদান করুন, আপনারও ভালো হবে, সমাজেরও ভালো হবে। এবং অবশ্যই ভোট দিতে যাবেন, নিজের ভোটটা নিজে দেবেন, কোনো কারোর কথায় নয়, বরং নিজে বিচার বিবেচনা করে ভোট দেবেন। যাকে খুশি ভোট দিন, কিন্তু বিচার বিবেচনা করে ভোট দেবেন। আর একটা কথা মাথায় রাখবেন, সমাজের সামগ্রিক উন্নয়নই হচ্ছে আমাদের লক্ষ্য। আর এই সমাজের সামগ্রিক উন্নয়ন কিসের উপর নির্ভর করে জানেন? অর্থনৈতিক উন্নয়ন, পরিবেশগত পলিউশন কমিয়ে, অর্থাৎ পরিবেশ দূষণ কমিয়ে একটা স্বাস্থ্যকর পরিবেশ, আর শান্তিপূর্ণ সুস্থ সমাজ। শান্তিপূর্ণ সমাজ, শৃঙ্খলাবদ্ধ সমাজ, স্বাস্থ্যকর পরিবেশ, আর অর্থনৈতিক উন্নয়ন এবং সোশ্যাল ইকুইটি, অর্থাৎ সমস্ত কিছুর যে ডিস্ট্রিবিউশন সমাজের বিভিন্ন মানুষের জন্য হয়, সেটার মধ্যে যেন একটা জাস্টিস থাকে, ন্যায় থাকে। এই সমস্ত বিষয়গুলো যখন একসাথে হয়, তখন কিন্তু সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব। অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট খুব গুরুত্বপূর্ণ। আর মাথায় রাখতে হবে, এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট ছাড়া সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তাই পরিবেশ দূষণ রক্ষা করা, সমাজে শান্তি প্রতিষ্ঠা করা, অর্থনৈতিক উন্নয়ন, সমস্ত কিছুই কিন্তু প্রয়োজন। আর এই সমস্ত কিছু প্রয়োজনের জন্য যোগ্য ব্যক্তি, যোগ্য রাজনৈতিক দল এবং এক সুস্থ সবল মানসিক শক্তি সম্পন্ন মানুষকেই আপনারা ভোট দিন। আপনারা আপনাদের ভোট এই সমস্ত কিছু ভাবনা চিন্তা করে দিন। এটা আমার মত। আমি মনে হয় আমিও যখন ভোট দিতে যাব, আমিও ঠিক এই চিন্তা ভাবনা করেই যাব, যে এক সমাজের সামগ্রিক উন্নয়ন আর ভবিষ্যৎ যে প্রজন্ম আমাদের, তাদের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎকেও সুনিশ্চিত করার কথা ভেবেই আমরা আমাদের ভোট প্রদান করব। ধন্যবাদ।